আমি আজকে চিকেন ফ্রাই করব। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চিকেন ফ্রাই করব। তো আমি এখানে দুধ দিয়ে দিছি। তো আমি এখানে একটু ভিনেগার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে টক দইও দিতে পারেন ইনশাল্লাহ। আমি এখন এটা মিশাই নিচ্ছি। এটা টক দইয়েরও কাজ করবে ইনশাল্লাহ। দইয়ের মতো হয়ে গেছে দুধটা। যাই হোক, আমি মিশাই নিচ্ছি। আমি এখানে লেগ দিয়ে দিচ্ছি 4-6টা নিছি ইনশাল্লাহ। তা আমি মুরগির রানটা মাঝখান থেকে একটু করে কেটে দিয়েছি, আর লেবু আর লবণ পানি দিয়ে আমি আধা ঘন্টা 1 ঘন্টা মতো ভিজায় রেখেছিলাম, যাতে ভিতরে রক্তটা বের হয়ে আসে। তো আমি ভালো করে তারপরে ধুয়ে নিছি, নিয়ে আমি চিকেনটা মেখে রাখবো। আমি 1 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। আমি এখানে গোলমরিচ অ্যাড করে দিচ্ছি 1 চামচ। আমি গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়া। আদা রসুন বাটা 1 চামচ দিচ্ছি। আমি এখানে চিলি সস অ্যাড করে দিচ্ছি 1 চামচ। তো আমি ভালোভাবে মেখে নিব। এর আগে আমি চিকেনটা লবণ দিয়ে আর লেবু রস দিয়ে ভিজা রেখেছিলাম। ওর ভিতর থেকে যত রক্ত আছে বের হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমি এটা মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। আপনারা যদি চান সারা রাতের জন্য রেখে দিতে পারেন, কিন্তু কেমনি রাখা যাবে না, ফ্রিজে রেখে দেওয়া লাগবে। তো আমি 3 ঘন্টা রেখে দিব মেখে, তারপর আমি ভাজবো ইনশাল্লাহ। তো আমি এখানে সয়া সস অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মেখে। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন নর্মাল ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দিব। তো আমি 2 ঘন্টা পরে আসলাম। আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, অল্প একটু গুঁড়া মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আমি এটা ভালোভাবে মিশাই নিব। আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমি এখানে আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখানে বেকিং পাউডার অ্যাড করে দিলাম হাফ চামচের একটু কম। তো আমি এগুলো উপকরণগুলো ভালোভাবে মিশাই নিব। তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন চিকেনগুলো ডিমের ভিতরে এভাবে চুপায়ে আটার ভিতর দিয়ে দিব। আস্তে করে আগে আমি একটু মাখাই নিচ্ছি, তারপরে যে আমি চিপে চিপে ইনশাল্লাহ আমি এভাবে লাগাই নিচ্ছি। তো মাশাআল্লাহ সব শেষে ঝেড়ে নিব, যাতে আটা লেগে না থাকে। তাহলে এই যে এইভাবে আমি সবগুলা করে নিব। তো আমি এখানে তেল দিয়ে দিছি। আমি এক এক করে চিকেন ফ্রাই দিয়ে দিব। জালটা আস্তে দিয়ে লয়ে আছে আমি ভাজবো, তাছাড়া কাঁচা থাকবে ভিতরে। তো আমি এইগুলাও দিয়ে দিব, আস্তে জালে ভেজে নিব ভালোভাবে। তো আমি 4টা উল্টা দিছি আর 2টা উল্টা দিচ্ছি। আমি আস্তে জালে ভাজতেছি, বেশি জোরে জাল দিলে ভিতরে কাঁচা থাকবে। আমি এভাবে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব। তো মাশাআল্লাহ আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। আমি এখন উঠাই নেব এক এক করে। তো মাশাআল্লাহ আমার হয়ে গেল চিকেন ফ্রাই। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।